রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো আজকের ভিডিওটা একটু অন্য রকম তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখাবো গপু সোনার বাবা মানে আমার হাজবেন্ড কি কাজ করে, কি ধরনের কাজ সে করে, তো সেই সম্পূর্ণ ভিডিওটা আজকের ক্লিয়ার করে তোমাদেরকে বলবো এবং দেখাবো। তো এই যে মাটির কাজগুলো দেখতে পাচ্ছ, এই যে ফুলদানি, এগুলো হলো সম্পূর্ণ মাটির। তো এগুলো ডাইসের। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার হাজব্যান্ড মানে গপু সোনার বাবা সবসময় বাইরে কাজ করতো, তো বাড়িতে থাকতো না। তো এখন চলে এসছে বাড়িতে, এই মাস দুয়েক হচ্ছে। আর এই যে কাজগুলো দেখতে পাচ্ছ, এই কাজ ও ছোট থেকে শিখেছে। আর এই যে কাজটা ও সারা বছর ও সব সময় করে, মানে এটাই আমাদের মানে রুজি রোজগার বলতে পারো। তো সব সময়ের জন্য আমাদের এই কাজটা 12 মাস এই কাজই করে থাকে। তো আজকের ভাবলাম একটু তোমাদেরকে সবাইকে দেখায়। আর কাজটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো ভাবলাম একটু সবাইকে দেখিয়ে দিই, মানে এই মাটির যেগুলো হয়েছে, কাজগুলো হয়েছে, মূর্তিগুলো, সেগুলো সম্পূর্ণ ডাইসের। আগে এটা কিন্তু আমরা যেটাই দেখাচ্ছি এটা আমার পুরাতন বাড়ি, এখানে আমরা আগে থাকতাম, এখন থাকি না। প্রায় 2017 সালে আমরা চলে গেছি। তো খুব বেশি দূরে থাকি না, আমরা কাছাকাছি থাকি। আর এখানে আমাদের যে পুরাতন বাড়িটা ছিল সেখানে কারখানা করেছে। তো এইগুলো কিন্তু মানে সম্পূর্ণ যে ঢাকাটা আছে এটা দেয়া, এটা মাটি আছে, এই মাটিরই কাজ করে। এটা প্রায় 1 লরি মাটি ছিল। তো মাটিগুলো শুকনো হয়ে গেছে, যখন আনে একদম নরম ছিল। এই মাটির কাজ সব সময় আমাদের 12 মাস হবে। তো আগে তো আমার বর বাইরে কাজ করতো, লোকের কাছে কাজ করতো, এই ঠাকুরই কাজ করতো। কিন্তু না, অনেক দিন হয়ে গেছে। আমরা চাইছি যে যেটা ও সম্পূর্ণ শিখেছে সেটা বাড়িতে ব্যবসা করুক, কারণ দূরে থাকে, প্রচণ্ড অসুবিধা হয়। তো সেই জন্য ও নিজে থেকে, আমাদের জায়গা যেহেতু আছে, তো সেই জন্যে মানে ওর ইচ্ছা যে বাড়ি কাজ করব, আমরাও চেয়েছিলাম। তো এটা আমার গোপালের ইচ্ছায় আমাদের আশাটা পূর্ণ হয়েছে। জানি না কত দূর এগোতে পারবো। তো এই সমস্ত মাল দেখতে পাচ্ছ। তো এই একটা করে দেখাচ্ছি, শুকনো প্রায় হয়ে এসছে। এটা দেখো বিভিন্ন রকমের ফ্লাওয়ার আছে এখানে, সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো গণেশের, এটা দেয়ালে যেটা টাঙানো থাকে না, সেইগুলো তো কাঁচা কাঁচা মাল আছে, এগুলো শুকনো হবে। আগেরগুলো ওগুলো সব শুকনো হয়েছে। তো আর যে দাদা কাজ করে, মানে আমাদের লোক আর আরেকজন দাদা মিলে করে, তো দাদাটাও খুবই ভালো। তো সবাই আজকের মানে আগের দিনে মানে যেটা তোমাদেরকে দেখালাম ভাটি বলে, ওটা মালটা পোড়াতে হবে। তো সেটা সবাই মিলে হাতাহাতি করে সব মালটাল নিয়ে বাইরে বার করে দিচ্ছে। আর এখানকার আমাদের পাড়া প্রতিবেশীর যে কাকিগুলো ছেলেরা খুবই ভালো, তারা খুবই আনন্দ, মানে এখন তো আবার স্কুলগুলো ছুটি রয়েছে, তো যার জন্য তারা খুবই আনন্দ করে, মাটি বিশেষ করে বাচ্চারা হাঁটকাতে ভালোবাসে। তো সবাই মিলে এসে খুব আনন্দ করে এনজয় করে সে কাজ করছে, যে যেমন পাচ্ছে। তো এই যে ডাইসগুলো দেখো, এই ডাইসে ছাপে ওঠে। এখানে বিভিন্ন ধরনের ডাইস আছে। তো আমি একটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, মানে এখানে আর একটা আছে। তো এটা হলো রাম সীতা। এই রাম সীতার একটা তোমাদেরকে দেখালাম যেরকম মূর্তি আছে, এটা এই ছাঁচটায় ওঠে। এটা রাম সীতা। আর সাইডে আর একটা রয়েছে। তো বিভিন্ন ধরনের রয়েছে, ফ্লাওয়ার্স রয়েছে, পেনধানি যেগুলো ওগুলো রয়েছে, আরও অনেক কিছু। তো সমস্ত কিছু ডিটেলস পরে দেখাবো। আর যেই দাদাটা কাজ করছিল সেই দাদাটা উঠে মাল বইছে বলে এটা দেখো ছাঁচে মাটি লাগিয়ে রেখে গেছে। আর এইগুলো না কাঠের তক্তার মধ্যে রেখে দিতে হয়। আর ওর বাবা দেখো মাটির কাজ করে, তো উপরে উঠে হাঁটছে। এটাকে ভাটি বলে, ভাটি ঘর। মানে এই ভাটি ঘরের মধ্যে মাল ওপরে সাজাবে আর নিচে মানে কাঠের আগুন দিতে হবে। আর এটা আমার ভাগনা, দেখেছো তো কি দুষ্টুমি করছে, ওদের যেন কত আনন্দ হচ্ছে। সো আমি এসে দেখছি ওরা কি আনন্দ করে সব মালটালগুলো বয়ে দেবে বলে খুব আনন্দ করছে। আর এটা কিন্তু এই ভাটি ঘরটা অনেকটা গভীর, ভেতরে মানে দেখতে এরকম ছোট লাগছে কিন্তু অনেকটা বড়। তো আমিও কখনো দেখিনি, মানে এই প্রথম দেখবো যে কেমন হয়। আর এখান থেকে আগুন উঠবে নাকি ধোঁয়া উঠবে, আর এর চারি সাইডে
মাল সাজিয়ে ভর্তি করে দেবে, দেখতে পাচ্ছ তো। আর এগুলো করতে গিয়ে মানে অনেকটা সময় লেগেছে, আমার বর তো প্রচুর হারে এর পেছনে খেটেছে। তো জানি না গোপালের ইচ্ছায় কত দূর এগোতে পারবো। আমাদের এই ব্যবসায় আমাদের সারা জীবন মানে আমাদের পেট চলে। ও তো নিজের থেকে ব্যবসা করে না, লোকের কাছে কাজ করতো, আর এত বছর পর ও নিজের চেষ্টায় একটা কিছু করতে চাইছে। আর আমাদের বেশি আশা নেই যেন এই মানে এইগুলো করেই যেন আমাদের পেটটা চালাতে পারি, দুটো বাচ্চা আমার গোপসোনাদের কিনে চলতে পারি, এটাই আমার ইচ্ছা। আর দাদাটা আবার মালটাল বয়ে আবার কাজে বসেছে। তো আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দাদাটা কেমনভাবে তুলবে। আর বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি হয়তো একটু অন্য ধরনের ভিডিও দিচ্ছি তোমাদেরকে। আর গোপুসোনাকে আজকে তো তোমাদেরকে দেখালাম না, আবার আগের দিনে যখন মাল পোড়াবে পারলে তোমাদেরকে দেখাবো। আগের দিনে আমার খুব ইচ্ছা আছে গোপুসোনাকে একটু পুজো দেবো, পঞ্চামৃততে অভিষেক করিয়ে সেই পুজো নিয়ে তারপরে আমাদের ভাটি ঘর জ্বালানো হবে, এটাই আমরা দুই লোকে সিদ্ধান্ত নিয়েছি। আর এই যে দেখো গণেশগুলো আছে, এগুলো কাঁচা আছে, মানে এগুলো কিন্তু আবার খুব সাবধানেও করতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। তো একটা তুলবে, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাওনি, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। আর ভালো লাগলে একটা তো লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। আর তোমরা একটা করে কমেন্ট বা লাইক করলে আমার কিন্তু ভিডিও করার মোটিভেশান আরও কিন্তু বেড়ে যায়, খুবই ভালো লাগে, মানে ইচ্ছাটা আরও জাগে। অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, তাতেও খুব ভীষণ ভালো লাগে। তো এই বাড়িটায় আমরা আগে এই ঘরটায় থাকতাম, এখন মানে কেউ থাকে না, কাজ হচ্ছে। আর এই ঘরটা আগে আমি, আমার বর, হাজব্যান্ড আমরা সবাই থাকতাম, এখন আর থাকি না। এখন ছেলে মেয়ে সবাই আমরা অন্য জায়গায় থাকি, খুবই কাছাকাছি, বেশি দূরে নয়। তবে এখন কাজের সূত্রে সব সময় আসবো, আগে তো একদম আসা হতো না। এখন যেহেতু ওর বাবা এখানে কাজ করবে, আমার আসতে হবে। আবার রান্না করেও ওই দাদাটা খায়, তাদের জন্য রান্না করেও নিয়ে আসতে হয়। তো সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম। এরপরে আরও যেগুলো হবে সেগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখো ঠাকুরটা হয়ে গেছে, দেখো ছাঁচের এটা। তো এই রকম করে এটা সিঙ্গেল মতন, এটা দেয়ালের গায়ে পেন্ট মতন টাইপের ঝোলানো থাকে। তো এই রকম করে আবার শুকনো করতে হবে, এখনও 2-3 দিন প্রায় শুকনো হয়ে গেলে তবে মালটা পোড়ানো হবে। কেমন লাগলো? রাধে রাধে, হরি বল।